আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে। বিএনপিকে একটা কথা বলি, এই সব সুশীলদের কথায় আপনারা আপনাদের এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে যাইয়েন না। এই হলো সেই সব সুশীল বন্ধু। আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না, তারা কোনো নেতৃত্ব দেখে নাই, তারা খালেদা জিয়ারে চেনে না, তারা তারেক রহমানকে চেনে না। এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে, আর এই প্রাণবাজ কর্মী আপনাকে আবার যখন ফালাই দিবে এই সুশীলরা 3 হাত 4 হাত যুগলবন্দি কলাম লিখবে। কেন আপনি খারাপ? আপনার খাম্বা তারেক বানাইছে কে? এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বা তারেক বানাইছে, তারা আবার কিন্তু আপনারা বানাবে, আর আপনার পক্ষে তখন লড়বে এই জানবাজ কর্মীরা। তাদের বিরুদ্ধে যাইয়েন না। সুতরাং আপনাদেরকে বলি, এই জুতা দেওয়া মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি, যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এইটা। বন্ধুরা আমার, 16ই জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। শহীদ আবু সাঈদের বাড়িতে আমরা গেছি, কবর জিয়ারত করছি। তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন। হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবেন, এরপরেও বলি শহীদ আবু সাঈদ দিবসটা করা উচিত হবে না। প্রথমত দেখেন, 16ই জুলাই যেদিন আমাদের ভাই, তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন, বুক চিতিয়ে লড়াই করেছেন, তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি। অবশ্যই আমরা সম্মান করব, কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে হলে হবে কি? এই দিনে অন্তত আরও 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে। শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরও অনেকে। দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরও 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে, যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন।